আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমাদের বাগানে কি কি গাছ আছে, কি কি সবজি আছে তা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, প্রকৃতির ভিউটা অনেক সুন্দর। অনেকগুলো গাছই আছে, কিন্তু বর্তমানে প্রায় সব সবজির গাছই শেষের দিকে। তো বন্ধুরা, প্রকৃতি দেখুন কত সুন্দর, ভিউটা কিন্তু অনেক জোস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেগুন গাছ গাড়া আছে। বেগুন গাছ গাড়া আছে প্রায় 100টির মতো, বা বলতে পারেন 80-90টির মতো। আর এখানে টমেটোর গাছও আছে দেখুন। তো বন্ধুরা, আরো কিছু গাছ ছিল বা সবজি ছিল, আমরা তুলে ফেলছি। দেখুন বেগুন ধরে আছে। যুদ্ধের সময় সব কিছু বাড়িতেই চাষ করে খাওয়া উত্তম। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলো বেগুন গাছ। আর এইদিকে আমি শাকের গাছ গাড়ছি, বলতে পারেন লাল শাক বা খুঁড়া, যাই বলুন, এদিকে গাড়া হয়েছে। তো বন্ধুরা, অধিকাংশ ফসলে আমি তুলে ফেলছি পেঁয়াজ এবং রসুন। ভিডিওটা অনেক পরে করা, তো সেই জন্য। তো বন্ধুরা দেখুন, অনেক সবজি আছে এখনো। বাড়িতে যতটুকু জায়গা আছে সেই জায়গার মধ্যে যদি এরকম ফসল ফলানো যায় তাহলে বাজার থেকে কিনতে হবে না। তো বন্ধুরা দেখুন বেগুন গাছের সাইজগুলো কত বড় বড়। আর এখানে কিন্তু আখের গাছ আছে। একটা একটা আগা গাছ ছিলাম, তাদের থেকে এতগুলো বের হয়েছে। আমি একটু ভালো করে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা দেখুন একটার থেকে কতগুলো বের হয়েছে। তো বন্ধুরা দেখুন এইদিকেও কিন্তু লাল শাক বোনা হয়েছে, বা খুঁড়ে যাই বলুন। তো বন্ধুরা, বাড়ি থেকে যেন লাল শাক বা খুঁড়ে শেষ না হয় সেই জন্য ওইগুলো খাওয়া হয়ে গেলে আবার এইগুলো খাওয়া শুরু করব। তো বন্ধুরা, অনেক ফসলই গাড়া হয়েছিল, কিন্তু সব কিছুই তুলে ফেলা হয়েছে। তো চাষ করে খেলে আনলিমিটেড খাদ্য, আর কিনে খেলে লিমিটেড। দেখুন খুঁড়ার সাইজগুলো দেখুন। আর একটা খুঁড়ে আমি আপনাদেরকে দেখাবো, প্রায় 5 ফুটের মতো, একটু পর দেখাচ্ছি। তো বন্ধুরা, এই খুঁড়েটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 5-7 ফুট লম্বা। আমার এই নাটিটা দেখছেন, এটা 5 ফুট। আমি দূর থেকে দেখাচ্ছি। দেখুন এত বড় খুঁড়ে দেখছেন কিনা কমেন্ট অবশ্যই জানাবেন। আর এই ফাঁকা জায়গা দিয়ে আমাদের পেঁয়াজ এবং রসুন বোনা হয়েছিল, এখন খালি পড়ে আছে। তো বন্ধুরা, আমি আমাদের বাড়ির পিছনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির পিছনে কি কি সবজি গাড়া আছে বা চাষ করা আছে। তো বন্ধুরা, বাড়ির পিছনে চলে আসছি। দেখুন এখানে মরিচ গাছ লাগানো আছে এবং পেঁপে গাছ। এই দেখুন পেঁপে গাছ আছে 5-7টার মতো। আর এই সাইডেও বেগুন গাছ আছে। দেখুন এই বেগুন গাছটা কত বড় হয়ে গেছে, প্রায় আমার সমান, 5 ফুটের মতো বা 5 ফুট 6 ফুটের মতো। আর এটা তো পেয়ারা গাছ। আর এগুলো হচ্ছে মরিচ গাছ। দেখুন মূলত এই মরিচ গাছগুলো সামনে বছরকার,
এখন আর অতটা যত্ন করা হয় না। তো দেখুন বন্ধুরা, এখানেও কিন্তু পেঁপে গাছগুলো আছে। তো বন্ধুরা এই যে এইদিকেও দেখুন। তো বন্ধুরা সত্যি বলতে চাষ করে খেলে কোনো অভাব হয় না, আর কিনে খেতে গেলেই টাকা লাগে। আর বর্তমানে বাজারের যে অবস্থা তা আমাদের হয়তো বলতে হবে না। তো বন্ধুরা এইদিকে ছিল সিমের গাছ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, ভেঙে দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। তো বন্ধুরা আপনার বাড়িতে যতটুকুই জায়গা আছে তার মধ্যে যদি আপনি চাষ করে খান, তাহলে আমি নিশ্চিত যে আপনাদের পরিবারের সবজি বাজার থেকে কিনতে হবে না। দেখুন এই গাছগুলো কিন্তু মরে গেছে, সেই জন্য আর যত্ন করা হয় না, আবার গাঁটতে হবে। তো বন্ধুরা দেখুন এই সাইডে কিন্তু কলা গাছও আছে, এবং বাড়ির ওই পাশেও আছে, ওই পাশে আজকে না যাই। তো বন্ধুরা সত্যি বলতে আমরা কিছুই প্রায় কিনে খাই না, সব কিছু বাড়িরই হয়। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।